তারেক জিয়ার দল চাঁদাবাজি করে না। ইউনূস সাহেব তো আমেরিকার একটা প্রোডাক্ট। আমরা চাই আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। বিএনপি নাকি আমি সবাইকে বলি না, বিএনপির মধ্যে কিছু লোক আছে ওরা যে প্রকাশ্যে চাঁদাবাজি করে, এই বিষয়ে আপনি কি বলবেন? বিএনপির লোক যারা অরিজিনাল বিএনপি করে এরা কোনোদিন চাঁদাবাজ হইতে পারে না। কোন দল ক্ষমতা গেলে বেশি ভালো হবে এবং কোন দল ক্ষমতা গেলে দেশের জন্য ক্ষতি হবে? যে আজকে 17 বছর অতিবাহিত হইয়া গেছে, এই যে আমরা দেখলাম যে ফেসিস সরকার আওয়ামী লীগ শেখ হাসিনা এখান থেকে ফলাইয়া গেছে একটা যেখানে এই মহিলায় যে কিভাবে নির্যাতন নিপীড়ন করছে, গুম করছে, হত্যা করছে, এই দেশটাকে ভঙ্গ করে ফেলাইছে। এখন আমরা একটা সুন্দর সরকার চাই। ওই যে তামসা শুরু হয়েছে বাংলাদেশও সরকার না থাকার কারণে বর্তমান যে সরকার, আমরা তো মনে করলাম এই সরকার ব্যর্থতার দিকে চলে যান। আমরা শুনছি যে পশ্চিমাদের দালালি করতেছে ইউনূস, এটা কি সত্য নাকি? পশ্চিমাদের দালালি যে করতেছে এটা তো ইউনূস সাহেব তো আমেরিকার একটা প্রোডাক্ট। এটা তো স্বাভাবিক, এটা তো সব মানুষ জানে আমেরিকার প্রোডাক্ট এখন আর এশিয়া মহাদেশের বালা চাইবো। আমরা চাই আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, এই তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে একটা নির্বাচনী সরকার আসুক। আর নির্বাচনী সরকারটা যদি আসে তাইলেই এই দেশটা একটা সমঝোতার ভিত্তিতে একটা শান্তি পরিবেশ আইব। অনেক যে এই চাঁদাবাদী লুটফাট অনেক কিছু শুনলাম, ঘুম থেকে উঠলে দেখা যায় এখানে কোন খারাপই হইতেছে। বিএনপি নাকি আমি সবাইকে বলি না, বিএনপির মধ্যে কিছু লোক আছে ওরা যে প্রকাশ্যে চাঁদাবাজি করে, এই বিষয়ে আপনি কি বলবেন? বিএনপির লোক যারা অরিজিনাল বিএনপি করে এরা কোনোদিন চাঁদাবাজ হইতে পারে না। এটা হলে বিএনপি একটা জনগণের দল, এরা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না, এটা আমাদের বিশ্বাস। যারা চাঁদাবাজ এরা হইলে গিয়া আগে আসিল কয়দিন খাইছে আওয়ামী লীগরে, ওনে আরেকবার দেখা যায় আওয়ামী লীগ দেশ থেকে ফলাইয়া গেছে, ওনে এরা সিফাই সাফাই ঢুকে গেছে, এরাই চাঁদাবাজি করে। অরিজিনাল কোনো বিএনপি চাঁদাবাজ নাই। তারেক জিয়ার দল চাঁদাবাজি করে না, এটাই বাস্তবতা। আমরা অনেক ভিডিও দেখছি যে বিএনপি কিছু নেতারা গোল মিটিং কইরা তারা চাঁদাবাজি কিভাবে করতে হয়, কি করতে হয় না করতে হয়, কাগজ পত্র নেওয়া যায় না নেওয়া যায়, প্রকাশ্যে অনেকে পাওয়া যায়, এটা কি সত্য নেই? এটা যদি সঠিক এদের পিছনে ইনকোয়ারি দেওয়া হয় তাহলে এরা বিএনপির লোক না, এর হইলে আরেকটা ধান্দাবাজ, এর হইলে আরেকটা সিন্ডিকেট, এর হইলে গিয়ে বিএনপির নাম ভাঙাইয়া এরা এই সমস্ত চায়, এই সমস্ত বিএনপির দুর্বদনাম করার লাগি এটা অপচেষ্টা চালাইছে। এটাও একটা আলাদা একটা সিন্ডিকেট। কয়েকদিন আগে যে সোহাগ হত্যা করেছিল, এরা কি আসলে কি বিএনপির লোক ছিল? এরা কোনো সময় এরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখছি, এরা আগে যে বিভিন্ন আওয়ামী লীগ সংগঠনের লগে জড়িত ছিল। যখন শেখ হাসিনা পালাইয়া গেছে তখন এরা বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের মিছিলে তারা জড়ো হয়েছে। এরপরে দেখছি এলসিবির মিটিং থেকে এরা ধরে নিছে। তাইলে এরা এরা তো এই বাংলাদেশের সাধারণ জনগণ এখন পর্যন্ত খার লোক এটুই শনাক্ত করা গেছে না। এই সুবাদে আমি মনে করি তারেক জিয়ার নির্দেশনা আছে যে এই দলে যদি কেউ কোনো ধরনের কোনো বানচাল করে, কোনো দুর্নীতির লগে জড়িত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইবে সাংগঠনিকভাবে।